তো কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের ফাংশন চ্যাপ্টারের একদম লাস্ট ক্লাস। আর হচ্ছে এই লাস্ট ক্লাসের টাইপ নাম্বারটা হচ্ছে 6 টাইপটা কি বলছে আমাদের? পরম মান ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে। তো দেখো, আমাদের প্রথমে কি দেওয়া আছে, এফ অফ এক্স সমান সমান পরম মান, অর্থাৎ মডুলাসের ভেতরে একটা ফাংশন আছে প্লাস আর একটা ফাংশন আছে মডুলাসের ভেতরে কি এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি দেওয়া আছে। তাহলে এখানে দাও কি বলছে, ফাংশনের ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলছে। আর এখানে আমাদের কি দেওয়া আছে যে হচ্ছে বি যেটা আছে, যে এই বিটা হচ্ছে এর চাইতে বড় আছে। ঠিক আছে, এই ফাংশন পরমাণ ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয়ের জন্য কিছু শর্ত লাগবে। শর্তগুলো কেন লাগবে? কারণ এখান থেকে ডিরেক্ট আমরা কি বলে রেঞ্জ আর ডোমেন নির্ণয় করতে পারবো না। আমাদের আগে কি এই পরম মান ফাংশনকে আমাদের খণ্ডিত ফাংশনে নিয়ে যাইতে হবে। খণ্ডিত ফাংশন থেকে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে হবে। গত ক্লাসে আমরা দেখাইছিলাম যে কিভাবে খণ্ডিত ফাংশন থেকে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে হয়। তো চলো আমরা আগে এই ফাংশনটাকে, পরম মান ফাংশনটাকে আগে কি খণ্ডিত ফাংশনে রূপান্তর করি। তো দেখো, শর্তগুলো লেখো আগে। দেখো এখানে কি বলছে, বি এর মান কি বড়। ঠিক আছে, বি সমান সমান বড়, আর এ সমান সমান কি পাইলাম আমরা? এ সমান সমান পাইলাম ছোট, তাই না? তাহলে শর্তগুলো লেখো। দেখো শর্তগুলো হবে এরকম, এক্স লেস দেন এ, আবার এক্সের মান এর চাইতে বড় বা সমান, আর কি বি এর চাইতে ছোট। আবার দেখো এক্সের মান বি এর চেয়ে বড় বা সমান। এই তিনটা হচ্ছে শর্ত। এখন আসো যে হচ্ছে এই তিনটে শর্ত কীভাবে মনে রাখবা। মনে রাখার টেকনিকটা দেখো, এক্সের মান কি প্রথমে এক্সের মান প্রথমে ছোটোটার চাইতেও ছোটো, তাই না? এ তো ছোটো, হ্যাঁ, তাহলে কি এক্সের মান প্রথম যে শর্তটা আসবে ছোটোটার চাইতে ছোটো, আর দ্বিতীয় শর্তটা কি ছোটোটার চাইতে বড় বা সমান, আর বড়টার চাইতে কি ছোটো, বি বড়, তাহলে কি বড়টার চাইতে ছোটো। এখন তৃতীয় শর্ত যেটা, সেটা কি দেখাচ্ছে যে এক্সের মান বড়টার চাইতে বড় বা সমান, তাহলে কি হবে? এক্স গ্রেটার দেন ইকুয়াল বড়। দেখো আমরা এখানে এ বি দ্বারা মনে না রেখে ছোট বড় দ্বারা মনে রাখবো, তাহলে এটা আমাদের সুন্দর হবে বুঝতে। সূত্রটা কি, শর্তটা মনে রাখতে সুন্দর হবে। কি প্রথম শর্তটা কি এক্সের মান ছোটোটার চেয়ে ছোটো। দ্বিতীয় শর্ত কি এক্সের মান ছোটোটার চাইতে বড় অথবা সমান, আর বড়টার চাইতে ছোটো। আর তৃতীয় শর্তটা কি আমাদের? তৃতীয় শর্ত হচ্ছে এক্সের মান বড়টার চাইতে বড় বা সমান। তাহলে দেখো, এখন যদি আমরা এখানে শর্তগুলো প্রয়োগ করি, দেখো আরও কিছু সূত্র লাগবে, শর্ত লাগবে, সেগুলো আমরা দেখো ম্যাথের মধ্যে দেখাচ্ছি। তো দেখো কি প্রথমটা কি এক্সের মান ছোটোটার চাইতে ছোটো। প্রথম শর্ত ছোটো, কি এর তো ছোটো, তাই না? ছোটোটার চাইতে ছোটো, এর জন্য কি করতে হবে? এফ অফ এক্সের মান নিয়ে আসতে হবে। দেখো এফ অফ এক্স সমান সমান প্রথম যে শর্তটা আছে, এই যে প্রথম যে শর্ত, এই শর্তটা কি, এই প্রথম শর্তর জন্য দুইটা ফাংশনের সামনেই মাইনাস দিয়ে ক্যালকুলেশন করতে হবে। কীভাবে? দেখো এফ অফ এক্স ফাংশন কী দেওয়া আছে? মডুলাস অফ এক্স মাইনাস এ প্লাস মডুলাস অফ এক্স মাইনাস বি। তাহলে কি বললাম যে দুইটার সামনেই মাইনাস দিতে হবে। তাহলে চলো মাইনাস দিই, এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি। প্রথম শর্তের জন্য কি দুইটা ফাংশনের সামনে মাইনাস দিতে হবে। দেখো দুটির সামনে মাইনাস হবে, দুটির সামনেই মাইনাস হবে। ঠিক আছে, আমরা মাইনাস দিলাম এখান থেকে। তাহলে কি এফ অফ এক্সের মানটা ক্যালকুলেশন করে নিয়ে আসে। দেখো মাইনাস এক্স প্লাস এ মাইনাস এক্স প্লাস বি, মাইনাস দ্বারা ভেতরে গুণ করে দিলাম। দেখো মাইনাস টু এক্স প্লাস এ প্লাস বি। আমরা কি প্রথম শর্তর জন্য এইটা পাইলাম। এখন আসলে দ্বিতীয় শর্ত কি ছোটোটার চাইতে বড় অথবা সমান, বড়টার চাইতে ছোট। তাহলে লেখো কই ছোটোটা কত? এর চাইতে বড় বা সমান
বড়টার চাইতে ছোট। এর জন্য এফ অফ এক্স, দেখো এখন প্রথম শর্তের জন্য তো আমরা কি দুইটার সামনে নেগেটিভ দিলাম, তাই না? আর দ্বিতীয় শর্ত কি? এই দ্বিতীয় শর্তটার জন্য আমাদের কি করতে হবে? বড়টার সামনে মাইনাস চিহ্ন দিতে হবে। বড় কোনটা? বি কোথায় আছে? এইটাতে আছে। তার মানে কি এইটার সামনে পজিটিভ হবে, এইটার সামনে নেগেটিভ হবে। তো চলো দেখো, এক্স মাইনাস এ, বড়টার সামনে কি হবে? মাইনাস চিহ্ন চলে আসবে। ঠিক আছে, চলে আসলো। কি হবে? এক্স মাইনাস বি। দেখো প্রথমটার জন্য দুইটার সামনে নেগেটিভ, দ্বিতীয়টার জন্য শুধু বড়টার সামনে নেগেটিভ। তারপরে কি ক্যালকুলেশন করো, কি হচ্ছে? এক্স মাইনাস এ মাইনাস এক্স প্লাস বি। কী আসতেছে আমাদের? বি মাইনাস এ। দ্বিতীয় শর্তটার জন্য এটা আসলো। এখন আসো তৃতীয় শর্ত। আমাদের তৃতীয় শর্তটা কি? এক্সের মান বড়টার চাইতে বড় বা সমান। তাহলে চলো তৃতীয় শর্তটা লিখি। আচ্ছা, এটা মুছাই দিই, আশা করতেছি হচ্ছে এটা বুঝছো। আমরা শুধু ওই পাশের ওইটা রাখি, দেখো। এখন 3 নম্বর শর্তটা কি? এক্স গ্রেটার দেন ইকুয়াল বড় কোনটা? বি। এর জন্য এফ অফ এক্স সমান সমান, দেখো প্রথমটার জন্য কি বললাম? দুইটার সামনেই নেগেটিভ আসবে। দ্বিতীয়টার জন্য কি বললাম? বড়টার সামনে নেগেটিভ আসবে। তৃতীয়টার জন্য কি হবে তাহলে? দুইটার সামনে পজিটিভ আসবে। তাহলে চলো দুইটার সামনে পজিটিভ বসাই। এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি। তাহলে দেখো আমরা যদি সিম্পল ক্যালকুলেশন করি, কি আসতে আছে? 2x মাইনাস বি মাইনাস এ মাইনাস বি। দেখো আমরা এখন কি পাইলাম? যে তিনটা শর্তর জন্য এটা একটা শর্ত, এইটা একটা শর্ত, এইটা আর একটা শর্ত। তাহলে আমরা কি পাইলাম? তিনটা শর্তর জন্য তিনটা মান পাইলাম না? দেখো তো, এইটা একটা মান, এইটা একটা মান, এইটা আর একটা মান। তিনটা শর্তের জন্য আমরা কি পাইলাম? তিনটা মান পাইলাম। তাহলে চলো এখন, তাহলে কি খণ্ডিত ফাংশনগুলো কি ছিল? তিনটা শর্ত ছিল, তিনটা মান ছিল, তাই তো ছিল। তাহলে আমরা কি এখানে পাইলাম না? তিনটা শর্তও পাইছি, তিনটা মানও পাইছি। তাহলে আমাদের এখন কি করতে হবে? এফ অফ এক্স সমান সমান খণ্ডিত ফাংশন আকারে লিখতে হবে। দেখো কোথায় লিখি? আচ্ছা দেখো, আমরা কি পাইছিলাম? যে হচ্ছে তিনটা শর্তের জন্য তিনটা মান পাইছিলাম। মানগুলো ক্যালকুলেশন করা দেখাইছে, আশা করতেছি ওইটা তোমরা বুঝছো। আর এইটা আমরা তোমাদের বোঝার সুবিধার্থে লিখলাম। তো দেখো এখন আমাদের কি খণ্ডিত ফাংশন আকারে লিখতে হবে না? এফ অফ এক্স সমান সমান এত 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 এর জন্য যখন এত। তাহলে দেখো লিখে ফেলি। দেখো এইটুকু আমরা মুছাই দিই। দেখো এইটুকু তো আমরা হচ্ছে ক্যালকুলেশন করে পাইলাম, এগুলো আমরা ক্যালকুলেশন করে পাইলাম না। এই মান কি? যখন এটা কি পাইছিলাম? ওই যে প্রথম শর্তের জন্য পাইছিলাম না? প্রথম শর্তটা কি? যে হচ্ছে এক্স লেস দেন এ। দ্বিতীয়টা কি? দ্বিতীয় শর্তটা কি ছিল? যখন এ এর চাইতে বড় বা সমান এক্স বি এর চেয়ে ছোট। তৃতীয় শর্তটা কি ছিল? যখন এক্সের মান বি এর চাইতে বড় বা সমান। এটাই তো আমাদের কাঙ্ক্ষিত এফ অফ এক্স। এই দেখো আমরা খণ্ডিত ফাংশন আকারে লিখে ফেলছি। তাই তো করলাম, তাই তো লিখে ফেললাম না? সুন্দর আকারে খণ্ডিত ফাংশন আকারে লিখে ফেলছি। এখন কি ডোমেন রেঞ্জ নির্ণয়টা একদম ইজি না? দেখো ডোমেন কি? এই শর্তগুলো সাপেক্ষে ডোমেন নির্ণয় করব। রেঞ্জ কি? এই শর্তগুলো সাপেক্ষে ওয়াই সমান সমান এইটা ধরে রেঞ্জ নির্ণয় করব। আশা করতেছি ক্লিয়ার হয়েছো যে কি পরম মান থেকে খণ্ডিত ফাংশন পর্যন্ত আসাটা ক্লিয়ার হয়েছো। এরপরে দেখো আমরা ম্যাথের সাহায্যে তোমাদের ডোমেন আর রেঞ্জটা একদম ক্লিয়ার করে দেবো পরম মান ফাংশনের। তো দেখো এটা মুছাই দিই আমরা। আশা করতেছি যে বুঝতে পারছো যে হচ্ছে কীভাবে শর্ত নিয়ে আসবো, কীভাবে শর্তর সাহায্যে মান নিয়ে আসবো। তাহলে দেখো এখন যদি আমরা প্রশ্ন উঠাই একটা, এভাবে ফাংশন এটা দিয়ে ফাংশনের ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলছে, তাহলে কী দেওয়া আছে? পরম মান আকারে দেওয়া আছে। আমাদের প্রথম কাজ কি? খণ্ডিত ফাংশনে নিয়ে যাওয়া, তাই না? তাহলে চলো আমরা খণ্ডিত ফাংশনে নিয়ে যাই।
দেখো তিনটা শর্তের জন্য আমাদের তিনটা মান নিয়ে আসতে হবে। তিনটা শর্ত কী কী? এই যে এক্সের মান ছোটোটার সাথে ছোটো, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি? এক্সের মান ছোটোটার সাথে বড় বা সমান, বড়টার সাথে ছোটো। তৃতীয় শর্ত কি? এক্সের মান বড়টার চেয়ে বড় বা সমান। এই তিনটা শর্তের সাপেক্ষে তিনটা মান নিয়ে আসতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে দেখো প্রথম শর্ত কি বলছে? যে এক্সের মান, আগে দেখো এখানে, দেখো এখানে ছোটো কোনটা দেখো তো, বলতে পারো কি না? আচ্ছা, এখন থেকে ম্যাথের ভিতরে আমি লাল কলম দিয়ে যেটা লিখবো সেটা তোমরা রাফে করবা, আর নীল কলম দিয়ে যেটা লিখবো সেটা তোমরা খাতায় করবা। তো দেখো রাফে যদি এখান থেকে কোনটা ছোটো কোনটা বড় নিয়ে আসার জন্য কি প্রথম মডুলাসের মান সমান সমান 0 ধরবা, বা এক্স সমান সমান কী আসলো? -1 আসলো। আর একটা দেখো কী আছে? এক্স প্লাস 1 সমান সমান 0 ধরো, সরি এক্স মাইনাস 1 সমান সমান 0, তাহলে এক্স ইকুয়ালস টু +1 আসতেছে। তাহলে +1 আর -1-এর ভেতরে বড় কোনটা? +1 অবশ্যই বড়, তাই তো পাচ্ছি আমরা। তাহলে এখানে আমরা বড় কাকে পাচ্ছি? এখানে আমরা বড় পাচ্ছি +1-কে, ছোটো কাকে পাচ্ছি? -1-কে, তাই তো পাচ্ছি, তাই না? তাহলে দেখো আমরা এখন শর্তগুলো বসাই। দেখো প্রথম শর্ত কি? এক্সের মান ছোটোটার চেয়ে ছোটো, তাহলে এক্স লেস দেন -1 এর জন্য প্রথমটার জন্য কি ছিল? এফ অফ এক্স সমান সমান, প্রথম শর্তের জন্য কি আমাদের দুইটা ফাংশনের সামনে কি বসাবো? নেগেটিভ বসাবো, অর্থাৎ মাইনাস চিহ্ন দেবো। তাহলে চলো মাইনাস চিহ্ন দিই। এক্স প্লাস 1 মাইনাস এক্স মাইনাস 1, তাহলে -x-1 -x প্লাস 1। তাহলে আমাদের এখান থেকে কী আসতেছে? দেখো -2x আসতেছে। এই 1 আর এই 1 বাদ দিয়ে কী আসতেছে? -2x আসতেছে, তাই না? এখন আসলে দ্বিতীয় শর্ত, ছোটোটার চাইতে বড় অথবা সমান, বড়টার চাইতে ছোট। তাহলে দ্বিতীয় শর্তের জন্য যদি আমরা লিখি, দেখো এইটা একটা গেল, আর একটা হচ্ছে তোমার ছোটোটা কত? -1x1 এর জন্য কই? আচ্ছা, এখন এফ অফ এক্স সমান সমান কি? দ্বিতীয় শর্তের জন্য কি ছিল? এফ অফ এক্স সমান সমান কি? দ্বিতীয় শর্তটা কী ছিল? দ্বিতীয় শর্তের জন্য কি আমরা বড়টার সামনে নেগেটিভ চিহ্ন বসাবো। বড় কোনটা? +1। দাঁড়াও, +1 কোনটা থেকে পাইছিলাম? এটা থেকে +1 পাইছিলাম না? দেখি, এই দেখো x-1 সমান সমান 0 বা x সমান সমান +1, এই ফাংশন থেকে আমরা +1টা পাইছিলাম না? তাহলে এটার সামনে মাইনাস দিব, তাহলে কি x প্লাস 1 মাইনাস, যেহেতু এটা থেকে আমরা বড় মান পাইছি, তার মানে এটার সামনে আমাদের মাইনাস দিতে হবে। কি? x মাইনাস 1 মাইনাস ইন্টু x মাইনাস 1। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি x প্লাস 1 মাইনাস x প্লাস 1, দেখো এই x আর এই x বাদ চলে যাচ্ছে প্লাস মাইনাসে, তা থাকতে দেখছি 1 যোগ 1 2, তার মানে এটার মান আসবে কত? 2। এই শর্তের জন্য মান আসতেছে কত? 2, তাই তো আসতেছে, তাই না? হ্যাঁ, তাহলে তৃতীয় শর্তটা দেখো। এখন তোমরা আবার পরীক্ষার খাতে এরকম টান দিও না, তোমরা নিচে নিচে করে দাও। আমাদের এখানে জায়গা নাই দেখে বিদায় আমরা টান দিয়ে তোমাদের বোঝার সুবিধার্থে করে দিচ্ছি। দেখো তৃতীয় শর্ত কি? এক্সের মান বড়টার সাথে বড় বা সমান এর জন্য দেখো এফ অফ এক্স সমান সমান, এখানে কী হবে? দুইটার সামনে পজিটিভ হবে, তাহলে কি এক্স প্লাস 1 প্লাস এক্স মাইনাস 1, তাহলে এক্স প্লাস 1 প্লাস এক্স মাইনাস 1। এখানে কি হচ্ছে? এখানে এই 1 আর এই 1 বাদ পড়ে যাচ্ছে না প্লাসে মাইনাসে, তাহলে কি থাকতেছে? এই এক্স আর এক্স, তার মানে কি 2x থাকতেছে। তার মানে এখানে কি হবে? 2x। দেখো আমরা তিনটা শর্তর জন্য তিনটা মান পাওয়া গেলাম, তাহলে কি আমাদের খণ্ডিত ফাংশন চলে আসলো না? এখন কি সুন্দর করে এফ অফ এক্স দিয়ে সুন্দর করে সাজানোটা বাকি। তাহলে চলো আমরা সাজাই। আচ্ছা, এটার জন্য আমরা কি পাইলাম? 2x পাইছি, -2x পাইছি। আচ্ছা, এখন দেখো এফ অফ এক্স সমান সমান, দেখো প্রথম শর্তের জন্য কী পাইছে? -2x যখন কি x লেস দেন -1,
আবার দ্বিতীয় শর্তের জন্য আমরা কী পাইছি, 2 পাইছি। 2 যখন হচ্ছে ছোটোটার সাথে বড় বা সমান, বড়টার সাথে ছোটো। আবার তৃতীয় শর্তের জন্য আমরা কী পাইছি, 2x পাইছি। তাহলে 2x লেখো, যখন কি এক্সের মান বড়টার সাথে বড় বা সমান। এই যে আমাদের খণ্ডিত ফাংশনটা চলে আসলো। তাহলে আমাদের তো বাদবাকি অংশের কোনো কাজ নাই, বাদবাকি অংশ আমরা মুছাই দিই। দেখো দেখো ওগুলো থাক। দেখো আমাদের কি পাইলাম, খণ্ডিত ফাংশন পাই গেলাম। এখন কি খণ্ডিত ফাংশন থেকে ডোমেন আর রেঞ্জ নির্ণয় কি একদম ইজি না? ইজি তো। গত ক্লাসে আমরা করাইলাম না যে কি, এই যে ডান পাশের যে শর্তগুলো আছে, এই শর্তগুলার ইউনিয়ন সেটটাই হবে আমাদের কি খণ্ডিত ফাংশনের ডোমেন। তাহলে চলো ডোমেন নির্ণয় করি আমরা। ডোমেন কি হবে, এক্স লেস দেন -1, -1 x 1, x গ্রেটার দেন ইকুয়াল 1 এর জন্য, ওই পাশে মুছাই দিই। দেখো ওই পাশে আর দরকার নেই আমাদের, সূত্রটা থাক শুধু। এর জন্য f of x বাস্তব হয়। ঠিক আছে, এই তিনটা শর্তের জন্য f of x বাস্তব হয়। তাহলে আমাদের df কী হবে, এই তিনটার সেট গঠন পদ্ধতিতে লিখতে হবে। দেখো df সমান সমান আমরা কী পাচ্ছি, x such that x less than -1 ইউনিয়ন x such that -1 x 1 ইউনিয়ন x such that x গ্রেটার দেন ইকুয়াল 1। আমরা সেট গঠন পদ্ধতিতে এই তিনটা পাচ্ছি আর কি, সেট পাচ্ছি। তাহলে এটা একটু আলাদা করে রাখি এখানে, কারণ আমাদের রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আবার এইটা লাগবে। তাহলে দেখো আমাদের কি বলছে, যে -1-এর চাইতে ছোট কত দূর পর্যন্ত, -∞ পর্যন্ত। যেহেতু -∞ হাতের বাম পাশে, তাই আগে লিখবো আমরা, -1। ইনফিনিটির সাথে কী হয়, ফার্স্ট ব্র্যাকেট। এখানে ইকুয়াল নাই, তাই ফার্স্ট ব্র্যাকেট। ইউনিয়ন দেখো -1, সরি আগে ব্র্যাকেট না, -1, 1। এখানে -1-এর সাথে কি আছে, ইকুয়াল আছে, তার মানে কি থার্ড ব্র্যাকেট। আর +1-এর সাথে ইকুয়াল নাই কি, ফার্স্ট ব্র্যাকেট। ইউনিয়ন এখানে দেখো -1 সহ -1-এর চেয়ে বড় সকল মান হবে এখানে। তাহলে এখানে কি হবে তোমাদের, যে +1 এটা 1, ইনফিনিটি +1 থেকে +1 সহ +1 থেকে ডান দিকে বড় বোঝা যাচ্ছে, তার মানে কি ডান দিকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখন এই তিনটা মানকে আমরা যদি সংখ্যা রেখে প্রকাশ করে দেখি কত আসে আমাদের। দেখো প্রথম শর্ত কি, -∞ থেকে -1, -∞ তো এটা বন্ধই থাকবে সব সময়। কেন বন্ধ থাকবে, কারণ -∞ আগ পর্যন্ত সকল মানে আমরা এখানে ইনপুট দিতে পারবো। তারপরে দেখো -1 কী আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে কেন, এখানে ইকুয়াল নাই, তার মানে কি এটা খোলা থাকবে। দেখো এটা এরকম ফাঁকা থাকবে। তারপরে দেখো এখানে আবার দেখো কি, -1 সহ, তার মানে কি থার্ড ব্র্যাকেট আছে, তার মানে কি -1-এর সাথে ইকুয়াল আছে, তার মানে কি -1 সহ, তার মানে -1-এর এটা বন্ধ হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। তারপরে কি আছে 1, 0, 1, 1-এর সাথে কি আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, তার মানে কি 1 ছাড়া, তার মানে এখানে ফাঁকা থাকবে। আবার এখানে দেখো কি বলছে, যে 1 সহ, যেহেতু থার্ড ব্র্যাকেট আছে, তার মানে কি 1 সহ, তাহলে এখানে কি হবে, পূরণ হয়ে যাবে। তারপরে কি আছে, ইনফিনিটি +∞, তার মানে কি দাঁড়াচ্ছে, যে আমাদের -∞ থেকে শুরু করে +∞ পর্যন্ত সকল মানই আমরা এখানে ডোমেন হিসাবে পাচ্ছি। তাহলে চলো লিখে ফেলি। তাহলে আমাদের কি আসতেছে, -∞, ইনফিনিটি। -∞ থেকে ইনফিনিটি পর্যন্ত সকল মানই কি রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। তাহলে কি হবে, বাস্তব সংখ্যা। শেষ। দেখো আমাদের
ডোমেন নির্ণয়টা শেষ। এটা তো খণ্ডিত ফাংশনের ডোমেন নির্ণয়ের মতনই। এই পরম মানের ক্ষেত্রে হচ্ছে তোমাদের কি বলে, ওই যে খণ্ডিত ফাংশন পর্যন্ত নিয়ে যাওয়াটাই একটা পদ্ধতি। অতদূর পর্যন্ত নিয়ে গেলে তো তোমরা ইজিলি ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারবা না? অবশ্যই পারবা। তাহলে দেখো ডোমেনটা ক্লিয়ার হয়েছে আশা করি। এখন আসলে রেঞ্জ নির্ণয়ের জন্য আমাদের কী করতে হবে, এফ অফ এক্স সমান সমান ওয়াই ধরে নিতে হবে। দেখো এই এফ অফ এক্স সমান সমান আমরা কী ধরবো, ওয়াই। তাহলে এখানে ধরি রেঞ্জ লেখে, এরপরে কী লিখবা, যে ধরি ওয়াই সমান সমান এফ অফ এক্স সমান সমান এত। তারপরে আমাদের কি এই ব্যবধিতে আর এই ব্যবধিতে, তিনটা মান নিয়ে আসতে হবে। তো চলো আমরা প্রথম ব্যবধির জন্য নিয়ে আসি। -1 ব্যবধির জন্য -1 ব্যবধির জন্য কি হচ্ছে, কী দেওয়া আছে, এই ব্যবধির জন্য কী দেওয়া আছে, ওয়াই সমান সমান -2x দেওয়া আছে। দেখো আবার বলতেছি, লাল কলম যা লিখবো সব রাফে করবা। -2x, এখন এক্সের ভ্যালু যদি আমরা সর্বনিম্নটা কত, -1 এখানে যদি ইনপুট দিই কত আসতেছে, +2 আসতেছে -1 ইনপুট দিলে। আবার -1 সাথে ছোটো আর একটা ভ্যালু কত, -2। তাহলে আমরা যদি এখানে -2 ইনপুট দিই কত আসতেছে, -2 ইনপুট দিলে -2 আর -2 গুণ করলে কত হবে, 4 হবে। তার মানে এখান থেকে কী বোঝা যাচ্ছে, যে কি এক্সের মান আমরা যত কমাচ্ছি ওয়াইয়ের মান আমরা তত বৃদ্ধি পাচ্ছি। এটা তাই বোঝাচ্ছে না। দেখো এক্সের মান প্রথমে -1 দিলাম, 2 আসলো। তার চাইতে এক্সের মান কম কত, -2 দিলাম, 4 আসলো। তার মানে কি দাঁড়াচ্ছে, যে এক্সের মান যত কমাচ্ছি ওয়ার মান তত বাড়াচ্ছি। তাহলে এই ক্ষেত্রে তোমাদের ওয়াই কি গ্রেটার দেন হবে না, যেহেতু বাড়তেছে সেজন্য কি ওয়াইয়ের মান গ্রেটার দেন হবে। গ্রেটার দেন কত, সর্বনিম্ন মান বসায় কত পাইছি, 2 পাইছি। ওয়াই গ্রেটার দেন 2। আশা করতেছি এটা বুঝছো। দেখি, কারণ এই যে এটা যদি হচ্ছে -∞ পর্যন্ত যায়, তখন আমরা এইভাবে বসায় চেক করে নেবো যে হচ্ছে কি এক্সের মান কমাইলে ওয়াইয়ের মান বাড়তেছে কি না। যদি দুইটাই বাড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ, দুইটার ক্ষেত্রে গ্রেটার দেন হয়ে যাবে। তাহলে দেখো এখন দ্বিতীয় শর্তের জন্য যদি আমরা বের করি, দেখো দ্বিতীয় শর্ত কি, এইটা -1x1 ব্যবধির জন্য। এখানে দ্বিতীয় শর্ত কি, সরাসরি ওয়াইয়ের মান 2 দেওয়া আছে, তাহলে আমাদের কি কষ্ট করতে হবে না, ওয়াই সমান সমান 2 দেওয়া আছে, তাই না? হ্যাঁ। তারপরে দেখো তৃতীয় শর্তটা দেখো, যে কি এক্স গ্রেটার দেন ইকুয়াল 1 ব্যবধির জন্য দেখো এই ব্যবধির জন্য আমাদের কী দেওয়া আছে, ওয়াই সমান সমান কী দেওয়া আছে, 2x দেওয়া আছে। কী রে, আরে কালি শেষ নাকি, কালি শেষ হয়ে গেলে ম্যাথ করাবো কেমনে। আচ্ছা দেখো ওয়াই সমান সমান কী দেওয়া আছে, 2x দেওয়া আছে, তাই না? 2x দেওয়া আছে। তাহলে আমরা যদি সর্বনিম্ন ভ্যালু কত, -1, আমরা যদি 1 বসাই তাহলে ওয়াই সমান সমান পাচ্ছি 2। তার চাইতে বড় কোনটা, 2 বসালে পাচ্ছি 4। তার মানে কি এক্সের মানও বাড়তেছে, ওয়াইয়ের মানও বাড়তেছে। তার মানে কি ওয়াই গ্রেটার দেন হবে, ওয়াই গ্রেটার দেন ইকুয়াল, যেহেতু ইকুয়াল আছে সেই জন্য গ্রেটার দেন ইকুয়াল। 1 বসালে কত পাইছি, 2 পাইছি। তার মানে কি 2। এখন আসো যে হচ্ছে এই যে ডান পাশে যে শর্তগুলো পাইলাম, এই যে এই ডান পাশে ওয়াইয়ের যে শর্তগুলো পাইলাম, এই শর্তগুলার ইউনিয়ন সেট যেটা হবে সেটাই হবে আমাদের কি কাঙ্ক্ষিত রেঞ্জ। তাহলে চলো আরএফ লিখে ফেলি। আরএফ সমান সমান কী পাচ্ছি আমরা, কই, হ্যাঁ, ওয়াই সাজ দ্যাট ওয়াই গ্রেটার দেন 2 ইউনিয়ন ওয়াই সাজ দ্যাট ওয়াই ইকুয়ালস টু 2। এটা মুছাই দিই, ইউনিয়ন
ওয়াই সাজ দ্যাট ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু। এখন আমরা কি সেট গঠন পদ্ধতিতে পাইলাম। এখন এটাকে আমাদের কি করতে হবে, বন্ধনী আকারে লিখতে হবে। তো চলো বন্ধনী আকারে লিখি। ওয়াই গ্রেটার দেন টু, তার মানে কি টু এর সাথে বড় কত দূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। টুর সাথে ইকুয়াল নয় ফার্স্ট ব্র্যাকেট, ইনফিনিটির সাথে ফার্স্ট ব্র্যাকেট। এখানে কি ওয়াই সমান সমান টু, নির্দিষ্ট মান দেওয়া আছে, তাহলে কি সেকেন্ড ব্র্যাকেট টু। এখানে কি দেওয়া আছে হচ্ছে ওয়াই সমান সমান টু তো আছেই, ইউনিয়ন টু কমা ইনফিনিটি পর্যন্ত। টুর সাথে ইকুয়াল আছে থার্ড ব্র্যাকেট, ইনফিনিটির সাথে কি ফার্স্ট ব্র্যাকেট। আশা করতেছি বুঝছো এই বিষয়টা। এখন যদি আমরা এটাকে যদি আমরা কী বলে সংখ্যা রেখায় প্রকাশ করি, দেখো প্রথমটার জন্য, দেখো প্রথমটার জন্য কি টু, টুর থেকে ইনফিনিটি পর্যন্ত। টুর সাথে কি আছে ফার্স্ট ব্র্যাকেট আছে, তার মানে এখানে ফাঁকা থাকবে আর এখানে পূরণ হবে। আর এখানে কি বলেছে টু নিজেই, টু নিজেই থাকবে, তাহলে এখানে এটা পূরণ হয়ে যাবে। তারপরে কী বলছে টুর থেকে ইনফিনিটি, যেটা আমরা পাইছি, তার মানে আমাদের কাঙ্ক্ষিত রেঞ্জ কী আসতেছে, কাঙ্ক্ষিত রেঞ্জ কী আসতেছে যে টু সহ টুর থেকে ইনফিনিটি পর্যন্ত সকল মানই হবে আমাদের কাঙ্ক্ষিত রেঞ্জ। আশা করতেছি তোমরা পরম মান ফাংশনের ডোমেন আর রেঞ্জ নির্ণয়টা বুঝছো। এরপর আমাদের বইয়ে আর একটা ম্যাথ আছে, ওই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক দিলাম। সেটা হচ্ছে তোমাদের কি আমি যে ক্লাস লেকচার নোটটা আপলোড করব সেখানে তোমরা পাওয়া যাবা। তো আমাদের ফাংশন চ্যাপ্টারটা এই টাইপ 6-এর মাধ্যমেই শেষ হইল। এরপরে আমরা শুরু করব হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা কি লিমিট। তো দেখো আরেকটা কথা যেটা হচ্ছে তোমরা দেখি যে হচ্ছে ক্লাসগুলোতে রিয়াক্ট তো দেওয়াই না, শেয়ারও করো না। ভিউ হয় হচ্ছে তোমাদের মনে করো মোটামুটি 100-150 এরকম ভিউ হয়, তোমরা শেয়ার করো না কেন? শেয়ার করবা, দেখো শেয়ার করলে তোমাদের নিজেদেরই লাভ। কী লাভ সেটা হচ্ছে, দেখো তুমি তোমার সামনের যে রোল আছে আর পিছনের যে রোল আছে, এই দুইজনকে যদি ক্লাসটা শেয়ার করো, ওরা যদি ক্লাসটা দেখে এবং ক্লাসের টপিকগুলো যদি মনে রাখতে পারে। সাপোজ ধরো তুমি একটা ম্যাথ করতে করতে আটকে গেছো, আশেপাশে কেউ ক্লাস করে নাই, তাহলে কি তোমাদের কি ওই ম্যাথটাতে কে হেল্প করবে? কেউ হেল্প করতে পারবে? কেউই পারবে না। কিন্তু তুমি যদি এই ক্লাসটা শেয়ার করো, ওই যদি ম্যাথের টাইপগুলো দেখে যায়, মনে রাখতে পারে, তাহলে কি ও নিজেও তোমাকে তখন ওই লাইনে যে হেল্প করতে পারবে। ঠিক এই জন্যই তোমাদেরকে বলি যে ক্লাসটা একটু তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। শেয়ার করলে সেও উপকার হবে, তুমি নিজেও উপকার হবে। তো নেক্সট ক্লাস আপলোড দেওয়া পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।